রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতি কাজ শেষে বাড়ির পথে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ তার নজর পড়ল রাস্তার পাশে শুয়ে থাকা এক ফকিরের দিকে। ফকিরটি অত্যন্ত দুর্বল, জীর্ণশীর্ণ অবস্থায় মাটিতে পড়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে সালাম দিলেন, কিন্তু ফকির কোনো জবাব দিল না। এতে তিনি কিছুটা অবাক হয়ে বললেন, আপনি কি জানেন না কেউ সালাম দিলে তার উত্তর দিতে হয়? হযরত আলীর কথা শুনে ফকির রেগে গেল এবং বলল, কে আপনি? আমাকে সালাম দিয়ে কি হবে? সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিন। 5 দিন ধরে আমি কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণায় এভাবেই পড়ে আছি। ফকিরের রাগান্বিত কথা শুনে হযরত আলীর মনেও সামান্য রাগ জন্মালো, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার মনে পড়ল কোরআনের সেই আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে বা রাগান্বিত হয়ে কথা বলো না। এই আয়াত স্মরণ করে তিনি রাগ দমন করলেন এবং কোমল সুরে বললেন, হে ভাই, আমার কাছে এখন কোনো খাবার নেই। দাওয়াতি কাজ শেষে বাড়ির দিকে ফিরছি। আমার বাড়ি একটু দূরে, আপনি চাইলে আমার সঙ্গে বাড়িতে যেতে পারেন। সেখানে হয়তো আপনাকে আমি কিছু খাবারের ব্যবস্থা করে দিতে পারবো। ফকির বলল, আমি এতটাই দুর্বল যে দাঁড়াতেও পারছি না। আমি আপনার বাড়িতে যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে কাঁধে তুলে নিলেন এবং তাকে বহন করে বাড়ি থেকে রওনা দিলেন। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে ফকিরটিকে শুয়ে রাখলেন। এরপর ঘরের দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও ক্ষুধার যন্ত্রণায় খুব দুর্বল হয়ে পড়েছিলেন, কারণ গত 3 দিন ধরে তার চুলায় কোনো আগুনই জ্বলেনি। স্বামীর কণ্ঠ শুনে তিনি দুর্বল দেহ নিয়ে ধীরে ধীরে দরজার দিকে এলেন এবং দরজা খুলে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করে দেখলেন ফাতেমার মুখে কপালে চরম দুর্বলতা, চোখ দুটি যেন ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। সন্তান দুটিও অনাহারে কাতর। তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, কি হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কণ্ঠ ভারী করে বললেন, আপনি কয়েকদিন আগে দাওয়াতি কাজে গিয়েছেন। গত 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই। বাচ্চা দুটো অনাহারে আছে, ক্ষুধার কষ্টে কাঁদছে। স্ত্রীর কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ভেঙে পড়লেন। মাথার উপর যেন আসমান নেমে এসেছে এমন বোধ হলো তার। তিনি বললেন, আমি রাস্তা থেকে এক ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে এনেছি এবং তাকে আশ্বাস দিয়েছি যে